আপনি কি এখানে চাকরির জন্য এসেছেন? জি। আপনিও কি এখানে চাকরির জন্য এসেছেন? জি। একটা কথা বলতে পারি? জি বলেন। এখানে শুধু শুধু বসে থেকে লাভ নেই। যাদের চাকরি হবার কথা তারা আগে থেকেই সিলেক্ট হয়ে গেছি। তাই বলি কি, এখানে বসে না থেকে আপনি চলে যান, এটাই ভালো হবে। তাহলে আপনি এখানে বসে আছেন কেন? তাহলে কি আপনিও সময় নষ্ট করছেন না? অযথা এখানে বসে আছেন। যারা সিলেক্ট হওয়ার তারাই তো হবে। জি জি ঠিক আছে, আমি বলে দিব। আপনি ইন্টারভিউ রুমে যান। তুমি এখানে? হ্যাঁ, আমি এইখানে। তুমি এখানে কি করছো? আমি এখানে চাকরির জন্য এসেছি। তুমিও নিশ্চয়ই এখানে চাকরির জন্য এসেছো। না না, চাকরির জন্য না, আমি থাক, আর বলতে হবে না। আর বোঝা হয়ে গেছে যে তুমি এখানে চাকরির জন্য এসেছো। ভালোই করেছো। বাপের টাকা আর কয়দিন খাবে? এখন তো নিজে একটা কিছু করতে হবে, তাই না? আসলে হয়েছে কি, আমার ব্যাস একটু তো। সময় কম। হ্যাঁ, আমি তোমার সাথে পরে কথা বলি। না না, পরে কেন কথা বলবা? অনেকদিন পরে দেখা হলো, গল্প জমে আছে অনেক। বসো না। আরে বসো না, একটু গল্প করি। তারপর দিনকাল কেমন কাটছে? এখনো কি বাবার টাকাই চলছো? না মানে তুমি এইভাবে কেন বলছো? এভাবে মানে? তো কিভাবে বলবো আমাকে বলো। আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলি, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে। আর না না, কোথায় যাবে তুমি? বসো না, একটু গল্প করি। তোমার জন্য না আমার খুবই আফসোস হচ্ছে। একই সাথে একই ভার্সিটি থেকে পড়াশোনা করলাম, আমরা পরীক্ষা দিলাম, অথচ তুমি পরীক্ষাটা দিলে না। আমি অবশ্য তখনই বুঝতে পেরেছিলাম যে তোমার ভবিষ্যৎটা অন্ধকার। সে যাই হোক, চাকরি পর্যন্ত এলে কি করে? গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলে কেউ কখনো চাকরি দেয়? সব তো আমি একাই বলে যাচ্ছি, তুমিও কিছু বলো। আমি আমি আবার কি বলবো? কিছুই বলার নেই? জানো, আমার না খুবই আফসোস হয় তোমার আমার রিলেশনের বিষয়টা কেন আমার পরিবারকে জানায়নি। কিন্তু এখন আর আফসোস হচ্ছে না। জানিয়ে বা কি হতো? তুমি কি বা এমন করছো? সে যাকগে, আজকে আমার ইন্টারভিউ তো, বেশি কথা না বলি। না, আমিও সেটাই বলছি। তোমার তো ইন্টারভিউ, বেশি কথা বলে তোমার সময়টা না নষ্ট করি। আমি বরং উঠি। হ্যাঁ, ভেতরে আমার কাজ আছে। ভেতরে কাজ আছে মানে কি? তোর তো এখনো চাকরিই হয়নি, নাকি চাকরি হয়েছে? পিয়নের জব করো নাকি? কিসের?